দর্শক মণ্ডলী, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্ষিয়ান ক্রীড়া ভাষ্যকার শ্রদ্ধেয় নিখিল রঞ্জন দাস। তার কাছে আমার একটা প্রশ্ন, এ যাবৎকালে বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটে যদি সেরা একাদশ বেছে নিতে বলি, আপনার একাদশে কারা সুযোগ পাচ্ছে? এবং প্রথম থেকে যদি আমি শুরু করি, তাহলে আমি প্রথমেই বলবো মেহরাব হোসেন অফি এবং তামিম ইকবাল খান, এই দুজন ওপেনার হিসাবে আসবে। বুলবুল আসবে, আকরাম আসবে, আমিনুল ইসলাম বুলবুল এবং আকরাম খান। সাকিব আল হাসান বাংলাদেশের আপাতত আমরা হয়তো টিমে নেই, কিন্তু সাকিব বাংলাদেশ একাদশ করতে গেলে সাকিবের নাম আসবেই। মাহমুদুল্লাহকে রাখতেই হবে। এরপর ধরনের মুশফিক আছে উইকেট কিপার ব্যাটার, এবং রফিক বাঁহাতি স্পিনার, এবং মাশরাফি বিন মুর্তজা ছাড়া আমরা বাংলাদেশ ক্রিকেট চিন্তা করতে পারি না। মুস্তাফিজ ভালো খেলছে, এখন আন্তর্জাতিক সম্মান পাচ্ছে, মুস্তাফিজ আসবে। আর মুস্তাফিজের সঙ্গে আমি তাসকিনকে রাখবো। তাসকিনের অবদান বাংলাদেশ টিমে যেন অস্বীকার করা যাবে না। এই টিমের ক্যাপ্টেন বেছে নিতে বললে কাকে নেবেন? এই টিমের ক্যাপ্টেন বেছে নিতে হলে আমিনুল ইসলাম বুলবুল। বাহ, চমৎকার। আর মুশফিক তো উইকেট কিপার ব্যাটার। এর বাইরে যদি একজন দ্বাদশ ব্যক্তি বেছে নিতে বলি, কার নাম মনে পড়ছে? এর বাইরে দ্বাদশ ব্যক্তি রাখতে হলে আমি হাবিবুল বাশার সুমনকে রাখবো। থ্যাংক ইউ সো মাচ।